শাক রান্না করলেই নাকি শুধু লাল হয়ে যায়। তো আজকের রেসিপিটি হচ্ছে শাক সবুজই থাকবে কিন্তু নরম হবে। তো এই রেসিপিটি পোয়া মাছ দিয়ে লাউ শাক রান্না। তো কিভাবে রান্না করা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পোয়া মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আসলে আজকের এই রান্নাটা কিন্তু আমার না, আজকের রান্নাটা হচ্ছে আমার আপুর, মেজো আপুর। তো কপে আপু, তো ওর বাসায় গেছিলাম আজকে। দেখেন ফ্রোজেন করা মশলা কিভাবে সে ফ্রোজেন করে রাখে। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এটাও ফ্রোজেন করা ছিল ডিপে। তো সব কিছুরই কালার কিন্তু একদম পারফেক্ট আছে। তো মা এইদিকে আবার মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছে। তো দেখেন, দেখেই কিন্তু খেতে মন যাচ্ছে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে পোয়া মাছ, এটাই আর কি লাউ শাক দিয়ে রান্না করবে। তো কিভাবে রান্না করে খুব সুন্দরভাবে রান্না আজকে আমি ভিডিও করেছি। তো তেলের মধ্যেই ফ্রোজেন করা মশলাগুলো সব দিয়ে দিচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ সবকিছু দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা কষাবে। তা আপুর রান্না কিন্তু বরাবরই অনেক সুন্দর, অনেক মজা লাগে খেতে। ওর রান্নার একটা প্রশংসাই অন্যরকম আছে। আর এই কাঁচামরিচটাও সে একদম চিড়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন গুঁড়া মশলাগুলো দিয়েছে, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো। আসলে আমারও কিন্তু শেখা হয়ে গেল। মশলার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে রান্না যতটা সুন্দর হয়, কালার যতটা সুন্দর হয়, তার উপর কিন্তু ডিপেন্ড করে খাওয়ার। তো একটা জিনিস যদি সব কিছুই আমরা ভালোটার দিকেই দেখি, যে ভালো কোন দিকে, সেদিকেই আমরা হাত বাড়াই। দেখেন মশলার কালারটা কত সুন্দর। এখন লাউয়ের যে ডাঁটাগুলো ছিল সেগুলো এই মশলাটার সাথে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেবে। তো ডাঁটাটা আগেই দিয়েছে, এরপরে একটু পানি দিল, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবে। তো রান্না দেখতেছিলাম যে কালারটা কতটা সুন্দর হচ্ছে। আসলে আমি যখন রান্না করি এত সুন্দর কালার কিন্তু আসে না। তো আজকের এই লাউ শাকের রান্নার রেসিপিটা আমি ভিডিও করেছি, আমার নিজেরও উপকারে আসবে আর আপনাদেরও উপকারে আসবে পারফেক্টভাবে যদি রান্না করতে পারেন এইভাবে দেখার পরে। আর এই পাশে আবার লাউ পাতাগুলো একটু ভাপ দিয়ে নিবে। এই ভাপ দেওয়ার কারণটা হচ্ছে, আমি আপুর কাছে জিজ্ঞেস করেছি যে এটা আবার এভাবে ভাপ দিয়ে নিচ্ছ কেন। তো আমাকে বলছে যে তাহলে হয় কি, মশলার ভিতরে যদি কাঁচা পাতাগুলোই দেই তাহলে পরে রংটা পাতায় টেনে নেয়, তাহলে কালারটা সুন্দর থাকে না। তো কালারটা সুন্দর করার জন্য এই লাউ পাতাটা একটু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, টেলে নিয়েছি। এখন তারপরে আমি তরকারিটার সাথে দিয়ে রান্না করে নিব। তো দেখেন এদিকে এখন জল দিয়ে দিয়ে ডাঁটাটা সেদ্ধ করে নেবে, এই জন্য দিয়ে দিচ্ছিল পানি। তো এখানে আমি গরম করে গরম পানি দিই, আপু কিন্তু ঠান্ডা পানি দিয়েছে। তা আমি খালি দেখতেছিলাম যে ওর রান্না এত সুন্দর কালার, বরাবরই খুব মজা করে রান্না করতে পারে আমার মায়ের মতো। তো এখন কিন্তু এইটার সাথে এটা একটু রান্না করার পরে শাকগুলো যে দিয়ে দিচ্ছে। এইভাবে শাক দিলে নাকি কালারটা পাতার সাথে চলে আসে না। এভাবে রান্না আমারও শেখা হয়ে গেছে। আসলে কেউ যদি ভালোবাসে, দ্বিতীয় ভালোবাসাটা আসলে বোনের কাছ থেকেই পাওয়া যায়। প্রথমত মা ভালোবাসে, মায়ের পরে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে বোন। হঠাৎ করে আজকে আপুর বাসায় যাওয়া হয়েছে, যাওয়ার কথাই ছিল না। গেছিলাম ডাক্তার দেখাতে, তারপরে ভাবলাম বোন এখানে থাকে, বোনের সাথে একটু দেখা করে যাই, বোনকে দেখলেও একটু ভালো লাগবে। তো এখন কিন্তু এই শাকটা দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। তা আপুর রান্না বরাবরই কিন্তু অন্যরকম মজা, অন্যরকম স্বাদ। সত্যি করে বলে যাবেন কমেন্টে অবশ্যই আজকের তরকারির কালারটা কেমন হয়েছে। মশলার সাথে একবারে মশলা কষিয়ে রান্না করছে, কালারটাও সুন্দর রয়েছে আর নরমও হয়েছে, খেতেও মজা লেগেছে। আসলে যখন খাইছি মানে এত ভালো লাগছে যে কি বলবো। আপনারা এই রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। আসলে আমি কতটা সত্যি বলতেছি সেটাও তো একটু ভাবা দরকার। শাকটা কিন্তু একদমই সবুজ রয়েছে, লাল হয়ে যায়নি, আবার নরমও হয়েছে। দেখেন এখন পানিটা একটু টেনে গেলেই নামিয়ে নেবে। তারপরে আমি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই শাক দিয়ে মাছ রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার আপুর রান্না। তো বেড়াতে যেও কিন্তু এত সুন্দর রান্না দেখে আমি ব্লগ করা বাদ দিইনি, এখনও আমি একটা ভিডিও করে নিয়েছি। এই যে দেখেন ফাইনাল লুক। শাক রান্নার পরে হালকা হালকা ঝোল আছে, তার সাথে শাক দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে। আমি শুধুই প্রশংসা করতেছি, আপনারাও একটু প্রশংসা করেন যে কেমন হয়েছে। অনেক সুন্দর। আর যদি অনেক বেশি খেতে মন চায় তাহলে কিন্তু চলে আসতে পারেন, আমি একটু রান্না করে আপনাদের জন্য একটু ট্রাই করতে পারি যে হয় কিনা।